الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআন মাজিদের সূরাতুল বাকারা এর 273 এবং 274 নম্বর আয়াত বোঝার জন্য, আমলের জন্য এখানে একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বসাকে কবুল করেন। বিগত অনেকগুলো আয়াত থেকেই আমরা দেখে আসছি 261 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দান সদকার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করছেন। দান করা দরকার, দান করলে তোমার কি ফায়দা হবে, তুমি কোন ধরনের সম্পদ আল্লাহর পথে দান করবে, দান সেটা প্রকাশ্যে করবে না গোপনে করবে, কোন দান কখন উত্তম, এই সকল বিষয়ে বিস্তারিত আলাপ ছিল পিছনের আয়াতগুলোতে। 273 এবং 274 এই দুটি আয়াতে দান বিষয়ক আলোচনার মাধ্যমে সূরাতুল বাকারার দান সংশ্লিষ্ট যে আলোচনাটা আছে সেটা শেষ হচ্ছে। তো 273 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাকে আমি আমার পয়সা দান করব, টাকা পয়সা আমি কাকে দিব, এই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। ইরশাদ হচ্ছে লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, তোমার দান পাওয়ার সবচাইতে অধিক যোগ্য হলো সেই সকল দরিদ্ররা যাদেরকে আটকে রাখা হয়েছে আল্লাহর রাস্তায়। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, তারা জমিনের বুকে ব্যবসা বাণিজ্যের জন্য বিচরণ করতে পারেন না। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, অজ্ঞ ব্যক্তি তাদেরকে ধনী মনে করে, কারণ তারা চায় না, মানুষের কাছে তারা চায় না। তারিফুহুম বিসীমাহুম, তুমি তাদেরকে চিনতে পারবে তাদের আলামতের মাধ্যমে, তাদের বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে। লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, তারা চায় না বলতে তারা মানুষের কাছে এমনভাবে চায় না যে সেই মানুষকে বিরক্তির মধ্যে ফেলে দেয়। ইলহাফ শব্দের বিস্তৃত অর্থ হচ্ছে কারো কাছে এমনভাবে চাওয়া যে বলতেই থাকা, দেন দেন দেন, বিরক্তির মধ্যে ফেলে দেওয়া, এমনভাবে চায় না। ওমা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, বাস তোমরা যা কিছু আল্লাহর পথে তোমরা যা কিছু দান করো কল্যাণমূলক, সেই দান সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমি যাদেরকে টাকা পয়সা দান করব, যাদের পিছনে খরচ করব, তাদের 6টি বৈশিষ্ট্যের কথা বলেছে। এবং আয়াতে কারিমাটি শুরু হয়েছে বালাগাতের খুব চমৎকার একটা নিয়মে। বালাগাত কোরআন হাদিসের
একটা সুন্দর শাস্ত্র, কোরআন হাদিস থেকে উদ্ভূত আরবি ভাষার চমৎকার একটা শাস্ত্র বাগ্গীতা। কথাকে আরো বেশি অলঙ্কারপূর্ণ করা। এই বালাগাত শাস্ত্রের একটা নিয়ম হচ্ছে কোনো কথাকে বড় না বলে ছোট করে বলা, কিছু কথা উচ্চারণ না করা, বরং ভাবের মাধ্যমে বুঝিয়ে দেওয়া যে বিষয়টা হলো এই, মুখে সেটা উচ্চারণ না করা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে দরিদ্রদেরকে দান করতে বলেছেন, কিন্তু শব্দটা আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেন নাই যে তুমি তোমার টাকা পয়সার একটা বিরাট অংশ দরিদ্রদের জন্য, সামনে যে সকল বৈশিষ্ট্য বলা হচ্ছে এমন বৈশিষ্ট্য সম্বলিত দরিদ্রদের জন্য তুমি খরচ করো, এটা বলেন নাই। শুরু বলে দিচ্ছেন এখানের যে আয়াতের, আমরা ওই অংশটুকু বাদ দিয়ে যদি পড়ি, সরাসরি যে আয়াতটা আছে এটার হুবহু তর্জমা যদি করি তাহলে অর্থ হয় হলো ফকিরদের জন্য, দরিদ্রদের জন্য, যারা এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তাদের জন্য প্রাপ্য। কি প্রাপ্য? দান প্রাপ্য, যাকাত প্রাপ্য, সাদাকাহ প্রাপ্য, গিফট প্রাপ্য, এই কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, বা তুমি তাদেরকে দান করো এটা বলেন নাই। কারণ প্রসঙ্গ চলছে দান সম্পর্কে, সাদাকাহ সম্পর্কে, যাকাত সম্পর্কে, খরচ করা সম্পর্কে। বুদ্ধিমান ব্যক্তি সে এখান থেকেই বুঝে নেবে যে এখানে দান করতে বলা হচ্ছে দরিদ্রদেরকে। আর যে ব্যক্তি আরো বুদ্ধিমান সে বুঝতে পারবে আল্লাহ তাআলা আমাকে এখানে শিক্ষা দিচ্ছেন, সবক দিচ্ছেন যে আমি যদি আল্লাহর পথে দান করি সেটাকে আমি প্রচার করে বেড়াবো না, দান শব্দ উচ্চারণই করবো না, এটা যে দান এটা উচ্চারণই করবো না। ওই যে হাদিসের মধ্যে বলা আছে তোমার ডান হাত কি দিল সেটা তোমার বাম হাত জানে না, তোমার ডান হাত কি খরচ করলো তোমার বাম হাত সেটা জানে না। এমন গোপনীয়তার সাথে আল্লাহর পথে দান করা। তো এই দান প্রাপ্য কাদের? দরিদ্রদের। বৈশিষ্ট্য বলা হচ্ছে আল্লাযীনা উহসিরু ফী সাবিলিল্লাহ। এটা অনেক রকমের দরিদ্রই হতে পারে। অসুস্থতার কারণে দরিদ্র, টাকা পয়সা ইনকাম করতে পারে না, ইচ্ছা আছে, শক্তি সামর্থ্য আছে কিন্তু পারে না বিভিন্ন কারণে, সে কারণে দরিদ্র। বয়স বেশি হয়ে গেছে এই কারণে দরিদ্র। দারিদ্র্যের বিভিন্ন প্রকার হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এইখানে যে দারিদ্র সৃষ্টি হয়েছে সেই দারিদ্র্যের কারণ হচ্ছে আল্লাযীনা উহসিরু ফী সাবিলিল্লাহ, কারণ তাদেরকে আবদ্ধ রাখা হয়েছে আল্লাহর রাস্তায়, তাদেরকে আবদ্ধ রাখা হয়েছে আল্লাহর রাস্তায়, এই কারণে তারা দরিদ্র। আল্লাহর রাস্তায় তাদেরকে আবদ্ধ রাখা হয়েছে মানে তারা, সামনে আরো আছে লা ইস্তাতিউনা দরবান ফিল আরদ, জমিনে তারা বিচরণ করতে পারেন না, ব্যবসা বাণিজ্য করতে পারেন না, অন্যান্য চাকরি বাকরি করতে পারেন না। অন্য মানুষ যেভাবে ইনকাম করার সুযোগ পায় তারা সেটা করতে পারেন না। কারণ কি? তাদের উপরে একটা দায় আছে, তাদের একটা দায় আছে। সেই দায়টা হলো দ্বীনের দায়। আল্লাহর দ্বীনকে উঁচু করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। এই দায় থেকে, এই চিন্তা থেকে তাদেরকে আবদ্ধ রাখা হয়েছে আল্লাহ কর্তৃক। তারা আবদ্ধ আল্লাহর রাস্তায়। জিহাদের ময়দানে তিনি চলে গেছেন দ্বীন প্রচার করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। তো এই ব্যক্তি জিহাদের ময়দানে না গিয়ে আরো অনেক কাজ করতে পারত, ব্যবসা বাণিজ্য করতে পারতো, সবই জায়েজ। এটা তার তো শক্তি সামর্থ্য আছে। কে বলেছে তাকে জিহাদের ময়দানে যেতে? ওই যে তার একটা দায় আছে, দ্বীন কায়েম করার একটা জজবা আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে ঢেলে দিয়েছে। উহসিরু, তাদেরকে বাধ্য করা হয়েছে। মানে বাধ্য কে? কোনো মানুষ করেছে? কোন সরকার করেছে? না, কোনো সরকার করেনি। বা জাতিসংঘ থেকে তাকে বলা হয়েছে যে আমাদের এখানে মিশনে আসো, মিশনে গেলে তো আরো বেশি টাকা পাবে, এই কোনো কিছুই না। বরং
আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে প্রেরণা তৈরি করে দিয়েছেন দিন কায়েম করার জন্য, জায়গায় জায়গায় ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য, কাফেরের শক্তিকে চুরমার করার জন্য তোমাকে এরকম বিভিন্ন জায়গায় যেতে হবে, সফর করতে হবে, আল্লাহর রাস্তায় তোমাকে আটকে থাকতে হবে। বাস এই জন্য তারা নিজেদেরকে আটক করে রেখেছেন, আল্লাহ কর্তৃক তাদেরকে আটক করে রাখা হয়েছে দিনের লাইনে। ফি সাবিলিল্লাহ কোরআন মাজিদে যেখানেই আসে তখন এটার প্রথম অর্থ হচ্ছে আল্লাহর রাস্তার জিহাদ, সেই জিহাদ যেটা অস্ত্রের মাধ্যমে কাফের মুশরিকদের বিরুদ্ধে ময়দানের ভিতরে হয়। এখন জিহাদ শব্দ তো আমরা এটাকে এতটা হালকা বানিয়ে ফেলেছি যে ব্যক্তি লেখালেখি করে তাকেও আমরা বলি মুজাহিদ, যে ব্যক্তি রাজনীতি করছে সেও মুজাহিদ, যে ব্যক্তি কোনো একটা ইসলামিক চিন্তা ভাবনা সেটাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে সেও মুজাহিদ। সবাই এখন মুজাহিদের সওয়াব নেওয়ার জন্য, দিন প্রচারের কাজ করছে, এটা নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, মূল কাজটা করতে সে প্রস্তুত না। জিহাদের মূল অর্থ হলো যে কাফের মুশরিকদের বিরুদ্ধে মাঠে ময়দানে গিয়ে অস্ত্রের মাধ্যমে তাদের জান সবকিছু কোরবান করে দিয়ে যে কোনো সময় করে যেতে পারে, এই ভাব নিয়ে যারা যুদ্ধে যান তারা বলেন আসল জিহাদ। তাদের এই সংগ্রামটা হচ্ছে আসল জিহাদ, তারাই হচ্ছেন আসল মুজাহিদ। তো এই উদ্দেশ্যে যাদেরকে আটক করে রাখা হয়েছে তারা হলেন তোমার দান পাওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত। আরো কারা কারা দান পাবে সেই বিষয়ে সূরা তাওবার মধ্যে আলোচনা আছে বিস্তারিত, কিন্তু এখানে সর্বোচ্চ স্তরের কথা বলা হচ্ছে। তো ইহসান ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা অন্তরের ভিতরে প্রেরণা তৈরি করে দিয়েছেন আল্লাহর রাস্তায় নিজেকে আটক রাখার জন্য। প্রথমে এটার প্রথম ক্ষেত্র হলো মুজাহিদ, এরপরে দিন কায়েমের, দিনকে প্রতিষ্ঠা করার, দিনকে ধারণ করার, দিনকে প্রচার করার, প্রসার করার আরো যত অর্থ হতে পারে সেগুলো ধাপে ধাপে আসবে। সেটা কোনো ব্যক্তি দিনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আছে, তো সেখানে বেতন কতই বা বেতন থাকে, খুব সামান্য বেতন। এটা আমরা আমাদের গ্রামগঞ্জে যে সকল মসজিদ আছে সেখানে একজন ব্যক্তি তিনি সমস্ত কিছু দেখভাল করছেন, কোনোরকম আশপাশের বাসা থেকে তাকে খাবার দেওয়া হচ্ছে এবং মাসিক ওজিফা মাইনে আর কত দেওয়া হয়। এই বাংলাদেশের এই হালত, গ্রাম বাংলার এই অবস্থা তো আমরা সবাই জানি কম বেশি। ইহসান ফি সাবিলিল্লাহ, দিনের জন্য উনি এখানে আছেন। ওইটা না করে উনি যদি বৈধ যে ব্যবসা বাণিজ্য আছে, বৈধ বিভিন্ন রকমের আছে, ওখানে যদি সময় ব্যয় করতেন, বিভিন্ন রকমের উদাহরণ দেওয়া যায় কিন্তু তাদের ব্যক্তি এবং ব্যক্তিত্বের সাথে এগুলো যায় না, এই জন্য উদাহরণগুলো দিচ্ছি না। তাহলে আরো অনেক বেশি তারা কামাই করতে পারতেন, দৈনিক আরো অনেক বেশি তারা ইনকাম করতে পারতেন, কিন্তু ওটা তারা করছেন না। পারবেন না, এই জন্য পারবেন না এটা না, আসলে ইহসান ফি সাবিলিল্লাহ, আল্লাহ কর্তৃক তাকে আটকে রাখা হয়েছে। তার মনের ভিতরে আল্লাহ তাআলা প্রেরণাই সৃষ্টি করবেন না যে তুমি এই কাজটা করো। তার মনের ভিতরে আল্লাহ তাআলা প্রেরণা সৃষ্টি করে রেখেছেন যে তোমাকে ছোট্ট কুড়ে ধরে যে মসজিদটা আছে এটা আবাদ করতে হবে। গ্রাম দেশের মসজিদগুলোতে তো অনেক বেশি বৃষ্টি পড়ছে, যদি অনেক বেশি ঠান্ডা পড়েছে তখন মুসল্লি দেখা যায় মাত্র 2 জন। ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব অপেক্ষা করতে থাকেন আজান দিয়ে, দেখি কেউ আসে কিনা, আজকে একামত দেওয়ার জন্য কেউ আসে কিনা। আপনারা যারা নিয়মিত ফজরের মুসল্লি আছেন, আপনাদের এই অভিজ্ঞতাগুলো থাকার কথা, অপেক্ষা করেন দেখি কেউ আসে কিনা। একবারে লাস্ট মুহূর্তে উনি গিয়ে নামাজে দাঁড়ান, শেষ মুহূর্তে গিয়ে নামাজে দাঁড়ান। তো এটা মসজিদের ক্ষেত্রে, দিনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে আল্লাহর রাস্তায়, আল্লাহ তাদেরকে আবদ্ধ করে রেখেছে। এরপরে এদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, অজ্ঞ ব্যক্তি এদেরকে মনে করে ধনী। অজ্ঞ ব্যক্তি এদেরকে ধনী মনে করে কেন? তারা পিড়াপিড়ি করে মানুষের কাছে চায় না, মিনাত তাআফফুফ, তারা বেঁচে থাকে, চাওয়া থেকে তারা বেঁচে থাকে। দেখবেন যে 3000 টাকা মাইনে এখনো বাংলাদেশে আছে,
এক মাসের বেতন 3,000 টাকা। জামা কাপড় দেখলে মনে হয় যে কি ইস্ত্রি করা জামা পরে, সাদা জামা, আবার পানও খায়। এত টাকা কই থেকে পায়? ঘর থেকে আবার খাওয়ানো আসে। আল্লাহ তাআলা এটার কথা বলছেন, ইয়াহসাবুহুমুল জাহিল, অজ্ঞ ব্যক্তি তাদেরকে ধনী মনে করে, কারণ তারা চাওয়া থেকে বিরত থাকছে, মিনাত তাআফফুফ, বেঁচে আছে তারা। তারিফুহুম বিসীমাহুম, আপনি তাদেরকে খুব চিনতে পারবেন তাদের আলামতের মাধ্যমে, তাদের কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে তাদেরকে চিনতে পারবেন। অজ্ঞ ব্যক্তি যারা, তারা তো অনেক কথাবার্তা বলবে, তারা বড় লোক মনে করবে, ধনী মনে করবে, ঠিক আছে। তারিফুহুম বিসীমাহুম, তাদেরকে চেনা যাবে তাদের বিভিন্ন আলামতের মাধ্যমে। এই আলামতটা কি? এই আলামত সম্পর্কে তাফসীরের কিতাবগুলোতে অনেকগুলো কথা বলা আছে। একটা কথা বলা আছে যে তাদের কাপড় চোপড়ের অবস্থা এবং তাদের চালচলনের স্বাভাবিক অবস্থা, তাদের বাড়িঘরের জীর্ণ শীর্ণ অবস্থা দেখে আপনি তাদেরকে বুঝতে পারবেন যে এরা দরিদ্র। কিন্তু তাফসীরে কাবীরের ভিতরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি সীমা বা এই আলামত সম্পর্কে খুবই চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে সিংহ যখন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যায়, তখন হরিণ, আরো যারা যারা যে সকল পশুগুলি আছে, এদের উপরে হয়তো এই সিংহ বা বাঘ, বড় হিংস্র প্রাণী, সে জীবন আক্রমণ করে না, কিন্তু একে দেখা মাত্রই অন্যদের প্রাণের একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় যে রাজা উঠে গেছে। দেখা মাত্রই তাদের অন্তরের ভিতরে একটা হাইবাত বা একটা বিশেষ হালত তৈরি হয়ে যায়, সবাই সতর্ক হয়ে যায়, সিংহ যাচ্ছে। বাজ পাখি যখন আকাশে ওড়ে, অন্যান্য পাখিদেরকে সে একটা জানান দিয়ে দেয় যে আমি এখন আকাশে উঠছি, আকাশে আমি উঠছি এখন। সে একটা জানান দিয়ে দেয়, মুখে কিন্তু বলে না, অন্যদেরকে সে ডিস্টার্ব করে না, অন্যদের উপর সে আক্রমণ হয়তো জীবনে করে না, একটা জানান সে দেয়। তো যে ব্যক্তি প্রকৃত অর্থে দিন কায়েম করার জন্য, দিনের প্রচার প্রসারের জন্য নিজেকে আল্লাহর রাস্তায় আবদ্ধ রেখেছে, নিজেকে আল্লাহর রাস্তায় আবদ্ধ রেখেছে, আলিফ বা কাসা পড়ছে, পড়াচ্ছে, জিহাদ করছে এবং দিনই বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছে, এদেরকে অজ্ঞ ব্যক্তি যারা, তারা তো মনে করে ধনী, কত টাকার মালিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তির অন্তরের ভিতরে একটা হালত তৈরি করে দেন। তারা এই ব্যক্তিকে দেখার পরেই তাদের দিল সাক্ষ্য দেয় যে না, এই ব্যক্তি সাধারণ না, এই ব্যক্তি অসাধারণ কিছু, এই ব্যক্তি অসাধারণ কিছু। তিনি যে আল্লাহ তাআলার দায়কে, আল্লাহ তাআলার দেওয়া একটা দায়িত্বকে গ্রহণ করেছেন, এজন্য দিল যাদের আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের ভিতরে এটা ঢেলে দেন যে এই ব্যক্তির দায়িত্ব তোমার গ্রহণ করা দরকার, এই ব্যক্তির দায়িত্ব, এই ব্যক্তির সংসারের দায়িত্ব, এই ব্যক্তির আর্থিক দায়িত্ব তোমার গ্রহণ করা দরকার। এটা আল্লাহ তাআলা দিলের ভিতরে ঢেলে দেন। এখন আল্লাহ তাআলা যখন আমার দিলের ভিতরে এটা ঢেলে দিচ্ছেন, এই ব্যক্তির দায়িত্ব আমার গ্রহণ করা দরকার, তখন মানুষের দুইটা অবস্থা। কেউ কেউ এই প্রেরণার উপরে আমল করে, এই প্রেরণা যেটা আল্লাহ তাআলা দিয়েছেন এটার উপরে আমল করে, আরেক দল ব্যক্তি এটার উপরে আমল করে না। তো যে ব্যক্তি আমল করে, এই আয়াতের আকপর থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞানী করছেন। আর যে ব্যক্তি আমল করে না, তাদের আবার দুই অবস্থা। এক হলো মুখ বন্ধ করে রাখে, আমলও করছে না, চুপ থাকছে। একদল হচ্ছে আমল করে এবং আমলও করে না এবং মন্তব্য করে যে না, অত টাকা পয়সা আছে, চলতে পারছে। তো আল্লাহ তাআলা তাদেরকে জাহেল বলেছে, ইয়াহসাবুহুমুল জাহিল, সরাসরি অজ্ঞ এই শব্দটা, মূর্খ এই শব্দটা ব্যবহার করেছে। দিলের ব্যাপারে, দিলের ভিতরে
কোনো ব্যক্তি সম্পর্কে যদি আমার এই প্রেরণা তৈরি হয় যে তার পিছনে আমার খরচ করা দরকার, সে দিনের কাজ করছে, এই প্রেরণাটাকে সম্মান করা চাই। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, তোমার অন্তরের ভিতরে যদি কোনো রকমের তাড়না তৈরি হয় একটা নেক কাজ করার ব্যাপারে, তখন ওই প্রেরণাকে তুমি কাজে লাগাও। কারণ এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মেহমান। এই মেহমানকে তুমি যদি একবার তাড়িয়ে দাও, এই মেহমান দ্বিতীয় দিন আসবে না। আজকে আপনার তাহাজ্জুদ পড়তে মন চাচ্ছে, আপনি আজকে তাহাজ্জুদটা পড়ে ফেলেন। যদি পড়ে ফেলেন দেখবেন যে দ্বিতীয় দিন আবার তৌফিক পাচ্ছেন। আপনি মেহমানের জন্য ঘরটাকে খোলা রেখেছেন, দরজা খোলা রেখেছেন। কিন্তু যদি এটাকে আপনি করে দেন, এই মেহমানকে যদি আপনি সম্মান না জানান, তাকে যদি খাবার না দেন, তার মানে সেই প্রেরণার মধ্যে যদি আমল না করেন, তাহলে দ্বিতীয় দিন আপনার অন্তরের ভিতরে এটা প্রেরণাই জানবে না যে আমার তাহাজ্জুদ পড়া দরকার, আমার নফল সিয়ামগুলো আদায় করা দরকার, আমার কাউকে কিছু টাকা পয়সা দেওয়া দরকার, দুই একজনের দায়িত্ব আমার গ্রহণ করা দরকার। এই প্রেরণাই তৈরি হবে না। লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলছেন যে এরা মানুষের কাছে পিড়াপিড়ি করে চায় না। মানুষের কাছে যদি খুব চাওয়ার হয়, শুধু হালত বলে দেয়, কখনো অবস্থা বলে দেয়, বা কোনো একটা বিশেষ ইশারা, বিশেষভাবে কোনো দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা, বাস এতটুকু, শেষ। বারবার কোনো জায়গায় ধর্ণা দেওয়া, বারবার গিয়ে কারো কাছে বলতে থাকা, বারবার গিয়ে তার পথ রুদ্ধ করা, পথের সামনে দাঁড়িয়ে থাকা, বারবার তার অফিসে গিয়ে তাকে বিভিন্নভাবে হতে পারে সালাম দেওয়াটাও কখনো কখনো পিড়াপিড়ির পর্যায়ে চলে যেতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এগুলো তারা করে না, তারা স্বাভাবিক থাকে। লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মোট কথা, তোমরা কল্যাণকর যা কিছু দান করো, আল্লাহ তাআলা এই বিষয়ে খুব অবগত। সুতরাং সেই হিসাবে আল্লাহ তাআলা তোমাদেরকে জাযা এবং খায়ের দান করবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা কল্যাণ দিবেন, তোমাদেরকে পুরস্কার দিবেন। দান বিষয়ক আয়াত শেষ হচ্ছে এই কথা বলে, যেটা পিছনেও বলা হয়েছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। বাস যারা তাদের ধন সম্পদ ব্যয় করে রাতে এবং দিনে, তাদের জন্য কোনো সময় নির্ধারিত না, রাতে এবং দিনে তারা আল্লাহর রাস্তায় দান করে। সিররা ওয়া আলানিয়াতান, প্রকাশ্যেও দান করে, গোপনেও দান করে। প্রকাশ্য এবং গোপনে দান সম্পর্কে পিছনে আলোচনা গিয়েছে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকট প্রতিদান আছে, তাদের প্রতিদান আছে। এই মুহূর্তে একটা কথা জেহেনে আসছে, হয়তো আল্লাহ তাআলা খায়ের হলে সেটার মধ্যে খায়ের দান করেন, আশা করছি সেটা খায়ের হবে, কল্যাণের হবে। রাতে দান করে, রাত 2টার দিকে তো আমরা কেউ দান করি না, 1টার দিকে দান করি না। হ্যাঁ, এশার নামাজের পরে কাউকে দান করি, হয়তো পলাশি বাজারে যাচ্ছি আসছি, কেউ পথে পড়ে গেলে দান করি। তো এখন তো বিকাশ বা অনলাইন যে সিস্টেমগুলো আছে, এগুলো এত চমৎকার করে সাজানো, অটোমেটিকভাবেই আপনার এখান থেকে যাকে দান করার তার কাছে পৌঁছে যাবে। তো এই সময়গুলোকে একটু খোঁজা, রাত 2টার সময় কেউ তো দান করে না, 1টার সময় দান করে না। দান গ্রহণ করার উপযুক্ত একটা ব্যক্তির জন্য সেট করে রাখা, টাইম সেট করে রাখা, বা বিভিন্ন ফরম্যাট সেট করে রাখা, যে আজকে রাত 2টার সময় মধ্যে আমি দান করবো। আপনি ঘুমিয়ে থাকলেও বা তাহাজ্জুদের জন্য উঠলেন, মনে থাকলো না, কিন্তু অটোমেটিকভাবে চলে যাবে। নিয়ত করেছেন রাত 2টার সময় দান করবেন, রাত 2টার সময় দান হয়ে যাবে। তো এই আয়াতের উপরে আমল এভাবে হতে পারে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, রাতের বেলা যারা দান করে, দিনের বেলা দান করে। সিররান ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, তাদের জন্য তাদের প্রতিদান আছে তাদের রবের নিকট। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই এবং তারা কখনোই দুশ্চিন্তাগ্রস্ত হবে না। দানের একটা ফায়দা হচ্ছে, যদি আপনি সাদাকা করেন, দান করেন, তাহলে হতাশা থেকে আপনি বাঁচতে পারবেন। ভয় ভয় লাগছে আপনার কাছে যে না জানি কি হয়, আগামীকালকে আমার এরকম একটা হালত আছে, না জানি কি হয়, আল্লাহ তাআলা সেই ভয় থেকে আপনাকে হেফাজত করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পথে বেশি বেশি খরচ করার,
আমাদের সাধ্য অনুযায়ী দান করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।